দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মানসম্মত জ্যাকেট কিনতে গেলে অনেকেই বাজেট আর পছন্দ মেলাতে পারেন না। অথচ সেখানে ন্যায্য মূল্যে হাতের নাগালে চামড়ার জ্যাকেট বানিয়ে বিক্রি করছেন রাজধানী হাজারীবাগের কারিগর মোহাম্মদ নুরুল হক। বছরের বেশিরভাগ সময় নুরুল হকের জীবন অতিবাহিত হয় অত্যন্ত সাদামাটা ভাবে, কিন্তু ঋতুচক্রের আবর্তনে যখনই প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয় তখনই শুরু হয় কর্মব্যস্ততা। সারা বছর ভিন্ন পেশায় জীবন অতিবাহিত করলেও শীতকাল এলেই ব্যবসা ও ব্যস্ততা হয়ে ওঠে আকাশচুম্বী। আমরা 3 মাস কাজ করি, 3 মাসের মধ্যে আমরা ওই বাকি যে 7 মাস আছে বা 8-9 মাস আছে এটা আমরা কাভার করার চেষ্টা করি। আর বছরের অন্য সময় গরমের সময় আমাদের কাজ হয়, কিন্তু মানে টুকিটাকি অল্প, নভেম্বর, জানুয়ারি, ডিসেম্বরে এর মধ্যে আর কি। বাকি সময়টা আমাদের তেমন কাজের চাপ থাকে না, কারণ বাংলাদেশে তো শীত থাকে না। বাংলাদেশে শীত থাকলে বেশিরভাগই কাজের এই পেশাটা থাকে। আর বাইরের দেশের বাইরের জ্যাকেট বানাই, ওনারা 12 মাসই বানায়, কিন্তু কাজের চাপ তার এত থাকে না। ভাইদের উৎসাহে জীবনের প্রাক্কালেই হাতে খড়ি হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী এলআইবিতে। সেখানে ওস্তাদদের হাতে চামড়ার জ্যাকেট তৈরির নিপুণ কাজ দেখে যে আগ্রহের জন্ম হয়েছিল, আজ তা পূর্ণতা পেয়েছে নিজস্ব দক্ষতায়। জুতা তৈরি বাদে চামড়ার প্রায় সকল প্রকার কাজই এখন তার নখদর্পণে। আমার ফার্স্ট টাইম আমি চাকরি করতাম, আমি ঢাকা এলআইবিতে চাকরি করতাম, লেদার ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ। ওখানে আমি স্টার্টিং মানে ওখান থেকে আমি কাজ শিখছি। আমার ভাইয়েরও আছে এই লাইনে, আমার ভাইয়ের আমার আনছে। তো ওখান থেকে কাজ শেখার পরে জব করা অবস্থায় আমার বন্ধু বান্ধব সবাই ব্যবসা করতো, তো তারা বলতো যে ব্যবসার দিকে একটু হওয়ার জন্য, ইনভলভ হওয়ার জন্য। তারাই আমাকে আনার পরে ফার্স্ট টাইম আমার এই ব্যবসা ছিল না, আমি কাজ জানতাম কিন্তু পাশাপাশি অন্য অন্য ব্যবসা করতাম। তখন আস্তে 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 না আমি এটা করি, যেহেতু আমি নিজে কাজ জানি, আমি কাজ করলে হয়তো আমার কাজের দক্ষতাটা মানুষজনকে দেখাতে পারবো। আমি নিজে হইলাম একজন কারিগর, মানে আমি কাজ জানি, শুধু জুতা বাদে জুতার কাজ আমি জানি না, তাছাড়া ব্যাগ, বেল্ট যাই বলেন আমি সব কাজ জানি। চিরাচরিত কাগজের নকশায় নয়, জ্যাকেট তৈরিতে এই কারিগরের কাজের প্রাথমিক ধাপটি এখন হয়ে উঠেছে মোবাইল ফোন। ফ্যাশন সচেতন ক্রেতারা এখন আর প্রচলিত ডিজাইনে সীমাবদ্ধ থাকতে চান না। তারা তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো মডেল দেখালে হুবহু সেই আদলেই জ্যাকেট তৈরি করেন নুরুল হক। এই জ্যাকেটটা এই ভাইয়া আমাকে যশোর থেকে এসে অর্ডার দিয়ে গেছে। হ্যাঁ, এই মডেলটা, এই যে আমি এটা তৈরি করতেছি আর কি, এটা কাজ চলতেছে অলরেডি। হ্যাঁ, এখানে স্টিচ বাকি আছে। তো আপনারা যদি চান যে আপনার মন মতো করে এখন কাস্টমাইজ করে, যে আমি পকেট চাই না বা এই পেডিং চাই না, আপনার মতো করে দিলে আমি ওইভাবে তৈরি করে দিতে পারবো। তো এটা আমি যে আজকে কাটলাম, এটা হয়তো আজকে কাজ শুরু হবে, কাজ শুরু হইলে হয়তো ডেলিভারি দেবো। আমরা জ্যাকেট তৈরি করতে 1 সপ্তাহ টাইম নিয়ে থাকি, 1 সপ্তাহের ভিতরে আমরা ডেলিভারি দিই। কাস্টমাইজেশনের সুযোগ শুধু জ্যাকেটের বাইরের ডিজাইনে সীমাবদ্ধ নয়, জ্যাকেটের ভেতরের আস্তরণেও রয়েছে সেই ব্যবস্থা। যেমন আমরা লেদারের জ্যাকেটের ভিতরে এটাকে শেরফা বলে আর কি। হ্যাঁ, এটা শেরফা ইউজ করা হয়েছে, ওই ভাইয়া চাইছে তাই আমরা শেরফা ইউজ করছি। অনেকে আছে যে না আমি শেরফা ইউজ করবো না, আমি জাস্ট শুধু কোট কাপড় ইউজ করবো, তাহলে আমরা এই কোট কাপড়টা শুধু জাস্ট ইউজ করতে হবে। ঠিক আছে, অনেক ভাইয়ারা আছে যে কোট কাপড়ই পছন্দ করে, শেরফা পছন্দ করে না। আবার কিছু ভাই আছে যে না শেরফাই লাগবে, কারণ এটা জ্যাকেট তো পরবে শীতের জন্য, তাই একটু আরামদায়ক হবে। হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। উনি যদি বলে যে না ভাইয়া আপনি এই জ্যাকেটটার ডিজাইনটা এটা এরকম বানাবেন, কিন্তু ইনার সাইডে যা আছে, ইনার সাইডের এই কাপড়টা আমি আমার পছন্দ মতো কিনে এনে আপনাকে দিয়ে সেটা লাগাই দেন, আমরা ওইটা করে দিতে পারি। আরাম আর আভিজাত্যের কথা চিন্তা করে অনেকেরই পছন্দের শীর্ষে ভেড়ার চামড়ার জ্যাকেট। কেউ যদি মজবুত বাইকার মডেল কিংবা কোনো জয়েন্ট ছাড়া জ্যাকেট নিতে চায়, তাহলে তাদের জন্য বেছে নেওয়া হয় টেকসই গরুর চামড়া। এটা হইতেছে ধরেন ভেড়া চামড়া, এটা আমার নিজের ব্যবহার নিজে, মানে ভেড়া চামড়াই সবচেয়ে ভালো হয় আর কি, আরামদায়ক সব। এটা হইতেছে গরুর চামড়া জ্যাকেট। এটা এখন সফট আছে, কিন্তু গরু চামড়া আস্তে আস্তে হার্ড হয়, এটা একটা ইয়ে। আর গরু চামড়া দিয়ে যেমন এটা বাইকার মডেল বলে এটাকে। হ্যাঁ, বাইকার মডেল গরু চামড়া দিয়ে হয় সাধারণত, তার কারণ হচ্ছে এটা অনেক বড় প্যানেল থাকে, তো সেই জন্য মনে করেন এটা গরু চামড়া দিয়ে বেস্ট। এটা দিয়ে বেড়া চামড়া দিয়ে এই সাইজটা আসে না, তো আমরা বেশিরভাগ বেড়া চামড়া দিয়ে বানাই, আর বাইকার হলে গরু চামড়া দিয়ে বানাই। গরুর চামড়ার হাতা কাটা, এটা যারা আপনার এটা ব্যবহারে আরামদায়ক আর কি, যেমন হাতা নাই, ইজিলি ভাবে মুভ করা যায়। আর বিশেষ করে আমাদের আলেম ভাইয়েরাও বেশি পরে এই যে, ঠিক আছে। আর এটা যদি বেড়া চামড়া হইতো তাহলে এখানে একটা জয়েন্ট পড়তো, কারণ বেড়া চামড়া এত বড় হয় না, সেই জন্য এখানে একটা জয়েন্ট পড়তো, এটাতে জয়েন্ট নেই। তবে বিদেশি মেশিন দিয়ে তৈরি জ্যাকেটের ক্যাটালগ থেকে জ্যাকেট তৈরির সময় তিনি বেশ সতর্ক থাকেন। যদি তার সাধ্যের মধ্যে ডিজাইনটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়, কেবল তখনই তিনি সেই কাজের দায়িত্ব নেন। মূলত গ্রাহককে সেরাটা দেওয়াই তার প্রধান লক্ষ্য। আমরা তো কাস্টমাইজ জ্যাকেট বানাই, অনেকে আছে যে ভাইয়া আমি তো এই মডেলটাই চাচ্ছি, এখন আমি একটু কাস্টমাইজ করবো, আমি এখানে এটা চাই। তো সেক্ষেত্রে তো আমরা কথা বলে নিতে পারি। আর সেকেন্ডলি কথা আছে যে না ভাই আমি একদম সেম এটাই চাই,
তো সেই ক্ষেত্রে ওই ভাইয়ের সাথে আমি কথা বলে নিতে পারি যে ভাই আমাদের দেশে তো এটা এরকম আছে, বা আমি এরকম করতে পারবো না, আমি এরকম করতে পারবো, যে ভাইয়ের সাথে আমার ম্যাচ হয় তাহলে আমি অর্ডারটা রাখি।